আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আমার, আমরা সবাই জানি যে জিনিস যত বেশি জনপ্রিয় সেই জিনিসের তত বেশি নকল বের হয়। আপনারা ইদানিং সবাই লক্ষ্য করেছেন আমার নাম দিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য অগণিত ভুয়া চ্যানেল খোলা হয়েছে, যেসব চ্যানেল থেকে আমাদের প্রোডাক্টগুলোকে নকল করে আপনাদের সাথে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমার, আপনারা যাতে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেজন্যে আমি এখন আপনাদের সামনে একটা কাগজ তুলে ধরছি, যে কাগজটির মধ্যে বাংলাদেশে আমাদের সমস্ত অফিসের অ্যাড্রেস রয়েছে এবং প্রত্যেকটা অফিসের মোবাইল নাম্বার রয়েছে। এমনকি আপনারা এই কাগজে প্রদত্ত নম্বরসমূহে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন, ইচ্ছে করলে আমার সাথে ভিডিও কলে কথাও বলতে পারবেন। তো বন্ধুরা আমার, এই যে কাগজটি, এই কাগজটির একটা স্ক্রিনশট যদি আপনি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আপনি আর প্রতারিত হবেন না। অর্থাৎ এই কাগজে দেয়া নম্বরসমূহে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন, কোন অফিসে কত তারিখে থাকবো তা জানতে পারবেন এবং আমাদের সকল প্রোডাক্টের আপডেট নিউজ জানতে পারবেন, আপডেট দামটা জানতে পারবেন। তো বন্ধুরা আমার, প্রতারণার হাত থেকে বাঁচতে এখন থেকে আমার হাতে তুলে ধরা নম্বর ব্যতীত কোনো নম্বরে আপনারা যোগাযোগ করবেন না। সরাসরি এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে মূলত আমার যুবক বন্ধুদের জন্যে তাদের রিকোয়েস্টে অনেক বেশি যৌন রোগ থেকে মুক্তি ও সমাধান নিয়ে ভিডিও আপলোড করা হয়ে গেছে। এরপরেও করার কিছু নেই। দৈনিকই যে সমস্ত ভিডিও আমি আপলোড করি, প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারাও লক্ষ্য করে দেখবেন প্রচুর প্রচুর কমেন্ট আসে যে স্যার কীভাবে আমার লিঙ্গটাকে শক্ত রাখবো। কেউ কেউ কমেন্ট করেন যে স্যার স্ত্রীর কাছে গেলেই এই লিঙ্গ নুয়ে পড়ে, কিভাবে এটাকে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড় করিয়ে রাখবো। কেউ কেউ বলেন যে বীর্যটা খুব দ্রুত বেরিয়ে যায়, কিভাবে বীর্যটাকে স্তম্ভন করব বা ধরে রাখবো। তো এই সব রিকোয়েস্ট পেতে পেতে আমার কিন্তু প্রতি সপ্তাহেই কিছু ভিডিও যৌন রোগ থেকে মুক্তির জন্য আপলোড করা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার, যাই হোক, কমেন্ট যেগুলোর উপরে বেশি পাবো মূলত সেই জিনিসগুলোই আমি দিব। আপনার চ্যানেল থাকলে আপনিও সেটাই করতেন। তো বন্ধুরা আমার, আজকে আমি আমার বেশ কিছু তরুণ ও যুবক বন্ধুদের রিকোয়েস্টে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজ আমি আলোচনা করব খুব সহজেই আপনি আপনার এই যে নুয়ে পড়া লিঙ্গকে দাঁড় করিয়ে রাখবেন, দীর্ঘ সময় পর্যন্ত খাড়া রাখবেন বা শক্ত রাখবেন। বন্ধুরা আমার, লিঙ্গ উত্থানজনিত একটা সমস্যা আর দ্রুত বীর্যপাতজনিত সমস্যা, এই দুটো সমস্যাকে অনেকে গুলিয়ে ফেলেন। তো বন্ধুরা আমার, আসলে দ্রুত বীর্যপাতজনিত সমস্যাটা একটা ভিন্ন সমস্যা আর লিঙ্গ উত্থানজনিত সমস্যা একটা ভিন্ন সমস্যা। আজ আমি মূলত কথা বলবো লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে। বন্ধুরা আমার, অন্য একটা চ্যানেলের মধ্যে কিন্তু আজকেই আমি আরেকটা ভিডিও দেব, যেখানে আমি আলোচনা করব যে কিভাবে বীর্য স্তম্ভন করা যায় বা দীর্ঘ সময় পর্যন্ত বীর্যটাকে ধরে রাখা যায় তথা বীর্যটা কোন খাদ্যের মাধ্যমে গাঢ় করা যায়। তো বন্ধুরা আমার, সেই জিনিসটি আপনারা দেখে নেবেন, তাহলে বীর্য স্তম্ভনজনিত সমস্যা যদি কারো থেকে থাকে, অর্থাৎ দ্রুত বীর্যপাত যাদের হয়ে যায়, তারা একটা ভালো সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে লিঙ্গ দ্রুত নুয়ে পড়ে। বন্ধুরা আমার, আসলে আপনার দেহের ভিতরে বীর্য যতই বেশি থাকুক না কেন, আপনার যদি লিঙ্গ উত্থানজনিত রোগটা একবার হয়ে যায় সেটা কিন্তু যেতে চায় না। এটা আপনার দেহের বীর্য কম থাকা বা বেশি থাকার উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার দেহের একটা বিশেষ হরমোন, যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের বাড়তি বা কমতির উপরে নির্ভর করে আপনার লিঙ্গ কত সময় ধরে দাঁড়িয়ে থাকবে বা উত্তেজনার মুহূর্তে বা কোনো একটা উত্তেজক বই পুস্তক পড়লে
উত্তেজনামূলক কোনো দৃশ্য দেখার পরে কত দ্রুত এই লিঙ্গটা দাঁড়িয়ে যাবে। বন্ধুরা আমার, মূলত যে কোনো একটা উত্তেজনাকর দৃশ্য দেখার পরে যে কারো লিঙ্গটা কিন্তু খুব দ্রুতই দাঁড়িয়ে যাবার কথা, কিন্তু সেই সমস্ত মানুষের লিঙ্গটা দাঁড়াবে না যাদের মূলত দেহের ভেতরে টেস্টোস্টেরনটা একদম কমে গেছে। বন্ধুরা আমার, আরও বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত আমরা বুঝি না। একটা পুরুষের দেহের টেস্টোস্টেরনটা 35 বছরের পর থেকে কমতে থাকে, কিন্তু নারী দেহের টেস্টোস্টেরনটা কিন্তু 35-এর পর বাড়তে থাকে, যে কারণে পুরুষের দেহের যৌন হরমোন বা এই টেস্টোস্টেরন কমার কারণে আস্তে আস্তে পুরুষ দেহের এই সেক্স হরমোনটার ঘাটতি দেখা যায়, যে কারণে কিন্তু 35-এর পর আস্তে আস্তে পুরুষের এই উত্থানজনিত সমস্যাটা সৃষ্টি হয়। তো বন্ধুরা আমার, আজ আমি কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যে খাবারগুলো একটা পুরুষ দেহের টেস্টোস্টেরনটাকে 60, 70 বা 80 বছর বয়স পর্যন্ত ধরে রাখতে পারে। তো বন্ধুরা আমার, এরকম বেশ কিছু খাবার আছে, খুব সহজলভ্য কিছু খাবার আছে যে খাবারগুলো একটা পুরুষ দেহের এই টেস্টোস্টেরনটাকে 60, 70 বা 80 বছর পর্যন্ত ধরে রাখতে পারে। সেই খাবারগুলোর মধ্যে 1 নম্বরে যে খাবারটার কথা আমরা অনেকেই জানি বা সকল স্বাস্থ্যবিজ্ঞানী, সকল ভালো ডাক্তাররা বলবেন, সেই খাবারটা হচ্ছে রসুন। বন্ধুরা আমার, রসুনকে ন্যাচারাল পেনিসিলিনও বলা হয়। এই রসুনের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যে গুণের কারণে পুরুষ দেহের এই টেস্টোস্টেরনটা দীর্ঘদিন পর্যন্ত তার দেহে অবস্থান করে। যে ব্যক্তি দৈনিক কাঁচা রসুন 1 কোয়া বা 2 কোয়া করে 3 বার খেতে পারবে, আমি আবারও বলছি কাঁচা রসুন, আপনি যখন রসুনটাকে ভাজি করে ফেলেন, আচার করে ফেলেন অথবা রান্না করে ফেলেন, তখন কিন্তু এই রসুনের মধ্যে যে উপাদানটা আপনার দেহের টেস্টোস্টেরনটাকে দীর্ঘ সময় ধরে রাখবে, দীর্ঘ বয়স পর্যন্ত ধরে রাখবে, সেই উপাদানটাই নষ্ট করে ফেললেন। অর্থাৎ এটাকে যখন গরম করা হয়, ভাজি করা হয়, রান্না করা হয়, এর ভেতরে থাকা সেই উপাদানটাই নষ্ট হয়ে যায়, যে উপাদানটা আপনার আমার দেহের জন্য খুব জরুরি। তো বন্ধুরা আমার, কাঁচা রসুন যদি আপনি খেতে পারেন দৈনিক 1 কোয়া অথবা 2 কোয়া করে 3 বার, বন্ধুরা আমার ছোট কোয়া যদি হয় 2 কোয়া করে খান, সকালে, দুপুরে, রাত্রে খাবার আগেও খেতে পারেন, পরেও খেতে পারেন। শুধুমাত্র 2 ধরনের রোগী কাঁচা রসুনটা খেতে নেই। একটা হচ্ছে যাদের পিত্তে সমস্যা, অর্থাৎ যাদের পায়খানার কালারটা অত্যন্ত বেশি হলুদ বর্ণের হয়ে থাকে, আপনি ধরে নিতে পারেন যে আপনার পিত্তে গোলমাল থাকতে পারে। তো বন্ধুরা আমার, এই পিত্তের সমস্যা যাদের আছে তারা রসুন খাবেন না। এছাড়াও যাদের খুব বেশি অ্যালার্জি আছে তারাও রসুন খাবেন না। এছাড়া কিন্তু সবাই রসুন খেতে পারেন। তো বন্ধুরা আমার, এভাবে একটা অভ্যাস করে দেখেন, এই রসুন যে কাজটা করে আপনার দেহের ভেতরে টেস্টোস্টেরনটাকে বাড়িয়ে দেয়। আর টেস্টোস্টেরনের কাজ হচ্ছে লিঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে দেওয়া। কোনো অবস্থাতেই কিন্তু লিঙ্গ আপনার দাঁড়াতে পারে না যতক্ষণ পর্যন্ত না লিঙ্গের ভেতরে থাকা শিরা, উপশিরা তথা রগগুলোর মধ্যে রক্ত সঞ্চালিত হয় বা রক্ত প্রবাহিত হয়। তো বন্ধুরা আমার, এই যে রসুন, অনেকেই বলে থাকেন যে রসুন খেলে রক্ত পাতলা হয়ে যায়, আসলে পাতলা হয় না। রসুন খেলে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়, দেহের সমস্ত জায়গায় রসুন রক্তটাকে পৌঁছে দেয়। তো বন্ধুরা আমার, রসুন খেয়ে দেখেন, আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকলে ইনশাআল্লাহ সেটা কেটে যাবে। 2 নম্বরে আপনি যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে মেথি। বন্ধুরা আমার, অনেক গবেষণায় দেখা গেছে যে মেথির পানি যদি দৈনিক কেউ খায়, 2 থেকে 3 চামচ মেথির পাউডার আপনি রাত্রিবেলাতে একটা গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলাতে পেট যদি ভালো থাকে আপনি মেথির পাউডার এবং পানি উভয়টা খেয়ে ফেলেন। যদি পেট ভালো না থাকে শুধুমাত্র পানিটা খান। এভাবে যদি আপনি 1 মাস খেতে পারেন, যদি আপনি পারেন 2 বার খান, সকালে ভিজিয়ে রাত্রে, রাত্রে ভিজিয়ে সকালে, এই পানিটা আপনি খেয়ে দেখেন, এটাও কিন্তু আপনার দেহের টেস্টোস্টেরনটাকে বাড়ায়। টেস্টোস্টেরনের কাজ তো আগেই বললাম যে এই যে লিঙ্গের ভেতরে রক্ত পৌঁছে দেয়া, আর রক্ত পৌঁছলে লিঙ্গ দাঁড়াবেই। তো বন্ধুরা আমার, এই গেল দ্বিতীয় খাবারের কথা। এটাও অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত একটা খাবার, বহু বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন। এছাড়াও এই মেথি আপনার দেহের ওজন কমায়, এই মেথি আপনার একদম গ্যাস্ট্রিকটাকে 0 লেভেলে নিয়ে আসে। এক কথায় মেথির মধ্যে রয়েছে অনেকগুলো উপকারিতা। একটা হাদিস আপনাদের আমি শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেথির মধ্যে কি আছে এটা যদি মানুষ জানতো তাহলে স্বর্ণের ওজনে এই মেথি কিনে খেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, যাদের এই উত্থানজনিত সমস্যা আছে আমি বলবো আপনারা বেশি করে মেথিটা খাবেন। 3 নম্বরে যে খাবারটির কথা বলবো, এই খাবারটি জোগাড় করা আপনাদের জন্য একটুখানি কষ্টসাধ্য হলেও এটিও আপনাকে খেতে হবে। সেটি হচ্ছে
খাঁটি মধু। বন্ধুরা আমার, আমি কেন খাঁটি বললাম? বাজারে যত মধু আছে তার মধ্যে 99% মধু হচ্ছে ভুয়া, চিনি দ্বারা তৈরি, নানা রকমের কেমিক্যাল দ্বারা তৈরি। তো খাঁটি মধু কিভাবে চিনবেন? আমার এই চ্যানেলগুলোর মধ্যে, আমার স্মরণ নেই, একটা ভিডিও আমি দিয়েছি একটা চ্যানেলের মধ্যে খাঁটি মধু চেনার উপায়। সেখানে আমি 5টা পরীক্ষা নিরীক্ষার কথা বলেছি, আপনারা সে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা আমার, খাঁটি মধু যে পাওয়া যাবে না তাও না, একটু কষ্ট করলেই পেয়ে যাবেন। আপনি আমাদের বাংলাদেশের সুন্দরবন বা খুলনা অঞ্চলে খাঁটি মধু পাবেন। এই অঞ্চল থেকে আপনি খাঁটি মধু জোগাড় করে এরপরে প্রতিদিন সকালবেলাতে হাতের তালুতে নিয়ে চেটে খাবেন। বন্ধুরা আমার, কেন চেটে খেতে বললাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালি পেটে মাসের মধ্যে কমপক্ষে 3 দিন হাতের তালুতে মধু নিয়ে চেটে খায়, তার কোনো বড় রোগ তাকে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই মধুটা আপনি খালি পেটে হাতের তালুতে নিয়ে চেটে খান। এটাও কিন্তু আপনার দেহের ভেতরে থাকা টেস্টোস্টেরনটাকে বাড়িয়ে দেয়, আর টেস্টোস্টেরন আপনার যৌন হরমোনটা বা সেক্স হরমোনটাকে বাড়িয়ে দেয়, আর আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা যখন বাড়ে তখন কিন্তু আপনার লিঙ্গ উত্থান হয়, শক্ত হয়, দীর্ঘ সময় পর্যন্ত শক্ত থাকে। অনেকের লক্ষ্য করবেন যে লিঙ্গ শক্ত হওয়ার পরে কিছু সময় পরেই সেটা নুয়ে যায়। কেন নুয়ে যায় বন্ধুরা? একটা কারণে নুয়ে যায়, এই যে লিঙ্গের ভেতরে রক্তটা প্রবেশ করেছিল, সেই রক্তটা আবার ব্যাক করে পেছনের দিকে চলে এসেছে। যখন লিঙ্গের ভেতরের এই রগগুলো, শিরাগুলো, উপশিরাগুলো রক্তশূন্য হয়ে যায়, তখন লিঙ্গ নুয়ে পড়বেই। তো বন্ধুরা আমার, এই রক্ত সঞ্চালন বাড়ানো ছাড়া দীর্ঘ মিলনে দীর্ঘ সময় পর্যন্ত এই লিঙ্গ বাবাজিকে শক্ত রাখার অন্য কোনো উপায় কেউ পৃথিবীতে দেখাতে পারেনি, পারবেও না। তো বন্ধুরা আমার, এই 3টা খাবার, আরও অনেক খাবার আছে, আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আপনারা সেটা দেখে নেবেন। তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একদম সহজলভ্য কোনো খাবারের মাধ্যমে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করা যাবে কিনা, তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা আমার, এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা আমার নাম দিয়ে অনেক প্রতারকেরা অনেকগুলো ভুয়া চ্যানেল খুলেছে, সেই চ্যানেলগুলো থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা আমার, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।